নমস্কার, আমার নাম ডক্টর উজ্জ্বল কান্তি দেবনাথ, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আজকের সমস্যার টপিক হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস দু রকমের হয়, একটা সেরো পজিটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস, একটা সেরো নেগেটিভ আর্থ্রাইটিস। সেরো পজিটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিসটা ডায়াগনোসিস করার সুবিধা আছে। অনেক সময় এটা ইয়াং এজে দেখা দেয়, 25 থেকে 30 বছর বয়সে, স্পেশালি ফিমেলের আঙ্গুলে ব্যথা বা হাতে ব্যথা বা শোল্ডারে ব্যথা বা হাঁটুতে ব্যথা, এইসব জয়েন্টগুলো ব্যথা আর সোয়েলিং হয়। এগুলো অ্যাকিউট যখন স্টেজ হয় তখন ওষুধ বা অ্যানসাইড দিলে সারে, আর সঙ্গে একটা ক্রনিক থেরাপি দিতে হয় আমাদের, যদি কনফার্মেশন হয় ব্লাড টেস্টের দ্বারা। ব্লাড টেস্ট কি? আমরা পজিটিভ আরএ ফ্যাক্টর বা এসিসিপি এইগুলো যদি পজিটিভ থাকে তাহলে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেরো পজিটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস বলি। আর সেরো নেগেটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস একটু মাইল্ডার ভ্যারাইটি, ওয়ার ইউ হ্যাভ ব্লাড টেস্ট উইচ হ্যাজ লেস এসিসিপি, আর এসিসিপিটা নেগেটিভ থাকে। তাদের সিমটমস আর মাইল্ড, বাট প্রবলেমগুলো সমান। আর ওদের ব্যথাগুলো অ্যাসিমেট্রিক্যাল হয়, মানে দুটো হাঁটু বা দুটো হাত একসাথে নয়, যে কোনো একটা সাইড বেশি ব্যথা করবে, আঙুলগুলোর ব্যথা বাড়বে, সোয়েলিং হবে। এইসব নিয়ে সমস্যা বেশি হলে সেরো নেগেটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস। অনেক সময় আর্থ্রাইটিস এমন মাত্রায় পৌঁছে যায় যখন জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে আমাদের ভাবতে হয়, যেরকম হাঁটুর ব্যথা, 50 বছর বয়সেই আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসে হাঁটু রিপ্লেসমেন্ট করতে উদ্যোগ করি। এইসব করলে ব্যথার উপশম হয়, আর পেশেন্টরা ভালো থাকে, মোবাইল থাকে, ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ।